তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার এই ছোলা ভুনা রেসিপি। কালারটাও দেখেন কত সুন্দর। ঝটপট ছোলা ভুনা রেসিপি। তো প্রথমে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এই ছোলাগুলি। তো দেখতে পাচ্ছেন ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা আলু। আলু দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপরে একটু লবণ দিলাম, তারপরে হালকা একটু হলুদের গুঁড়া। দেখবেন যে ছোলার কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে 1 চিমটি আমি খাবার সোডা দিয়ে দিছি। তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। ততক্ষণ আমি পেঁয়াজগুলি কেটে নিয়েছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলি লাল করে নিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন আমি লাল করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তো পেঁয়াজগুলি লাল করার পরে টমেটোটা হালকা লাল করবেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। তো দেখতে পাচ্ছেন আমি আদা রসুন বাটাকেও হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া, তারপর হালকা একটু চাট মশলাও দিয়েছি, ওখানে লেখা হয়নি। তো তারপরে গরম মশলার গুঁড়া, লবণ সব কিছু দিয়েছি। আমার উপরে ক্যাপশনে লেখা আছে ইনগ্রিডিয়েন্টস। তারপরে দিয়ে দিলাম আলু। তারপরে দিয়ে দিলাম এই ছোলাটা। দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা হালকা একটু নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এই ছোলাটা আমি 5-6 মিনিট মতন হালকা নেড়ে নিয়েছি, যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। তো এইভাবে তো দেখতে পাচ্ছেন আমার এই ছোলাগুলি কিন্তু হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই আলুগুলো একটু থেতো করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ছোলার কালারটা কত সুন্দর আসছে। এটা খেতেও ততটাই মজার ছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ঝটপট হয়ে যায় এটা। কেমন লাগলো আমার এই ছোলা রেসিপি?